আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিসিএস এ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায় সময় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সম্পর্কে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে উদ্ভিদবিজ্ঞান, প্ল্যান্ট ডাইভার্সিটি ও বোটানিক্যাল নোমেনক্লেচার সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। কুইনাইন তৈরি হয় সিকোনো গাছ থেকে। উদ্ভিদের জিনগত ও পরিবেশগত বৈচিত্র্যকে একসাথে বলা হয় উদ্ভিদ বৈচিত্র্য, এবং একে ইংরেজিতে প্ল্যান্ট ডাইভার্সিটি বলা হয়। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক বলা হয় কিংডম বা জগৎকে। শ্রেণীবিন্যাসের প্রতিটি একককে বলা হয় টেক্সচার। নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলে বিরুৎ বা হার্ব। মূলা, ফুলকপি, বাঁধাকপি হলো দ্বিবর্ষজীবী। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত হচ্ছে ফার্ন। সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় স্পাইরোগয়েটা নামক শৈবালে। যৌন মিলন ছাড়া হ্যাপ্লয়েড যৌনকোষ হতে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়াকে বলে পার্থেনোজেনেসিস বা অপুংজনি। ব্যাঙের ছাতা বা মাশরুম নামে পরিচিত হচ্ছে অ্যাগারিকাস। রৌদ্রে জন্মাতে পারে বলে সানফার্ন বলা হয় ট্রেরিসকে। সাইকাস হলো একটি জীবন্ত জীবাশ্ম। গণনামের পরে একটি প্রজাতির পদ যুক্ত করে আইসিবিএন ও আইসিজেডএন স্বীকৃত যে নামকরণ করা হয় তাকে বলে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। এবং সবশেষে উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম ক্রেস্কোগ্রাফ। এই ছিল আজকের মতো ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী দিনে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।